দিকে দিকে জ্বললো আগুন, আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়া হলো। পুলিশ আধিকারিকরা তারাও সেই তাণ্ডব থেকে রেহাই পেলেন না। আর সাধারণ মানুষের কান্না শুনতে পারলেন তো, কি ভয়ঙ্কর অবস্থা কোন শামশেরগঞ্জে। তারা অসহায় হয়ে পড়েছেন। তবে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণে আনতে পারছেন না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। একদিকে ধুলিয়ানের ছবি দেখাচ্ছে, অন্যদিকে শামশেরগঞ্জ, দু জায়গা একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। এবং সবচেয়ে বড় কথা, এইসবের মাঝে নাজেহাল হতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে মানুষজনকে। আর এই মুহূর্তে ধুলিয়ানের ছবিটা আমরা জানবো, ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ধুলিয়ান থেকে। বিএসএফ জওয়ানদেরকে নামাতে বাধ্য হয় যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে না যায়। একাধিক মানুষ তারা আক্রান্ত। তারা রিপাবলিক বাংলার ক্যামেরায় গতকাল চোখের জল আর ধরে রাখতে পারেনি। তারা বলছেন লুটপাট চালানো হয়েছে, তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, বোমা ছোড়া হয়েছে, এমনকি তাদের ভাত খাবার যে থালা, সেই থালা বাটিগুলো কেড়ে নিয়ে এসে বাইরে ফেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে ছবিটা আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে একদম গ্রাউন্ড জিরো থেকে একমাত্র সংবাদ মাধ্যম হিসেবে রিপাবলিক বাংলায় তুলে ধরেছি, যে কোথাও অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দেওয়া হয়েছে জাতীয় সড়কের উপরে, কোথাও একাধিক দোকান বাড়ি ভাঙচুর করা হয়েছে। যারা শামশেরগঞ্জের বাসিন্দারা তারা বলছিলেন গুলি চালানো হয়েছে, বোমা ছোড়া হয়েছে তাদেরকে লক্ষ্য করে। গোটা ঘর বাড়ি দোকানপাট সমস্ত ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। তারা আতঙ্কে